প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভারতীয় আমেরিকান অভিবাসীদের নিয়ে কিছু কথা বলবো। ভারতের বিরুদ্ধে আমেরিকার ট্রাম্প প্রশাসন একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও ভারতীয় আমেরিকানদের কেউই মুখ খোলেননি। অভিবাসীদের জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যেসব বিষয়, যেমন H-1B ভিসা নিয়ে ঝামেলা হলেও ভারতীয় আমেরিকানদের কেউই তাদের লোকাল কংগ্রেস বা সেনেটরকে ফোন করেননি। কংগ্রেস নেতা শশী থারুর এতে বিস্ময় প্রকাশ করেন। I do want to stress that one of the points we raised was why the Indian American diaspora has been so silent about all of this. One of the congresswomen said that not one phone call has come to her office from any Indian American voter asking for her to support a change of policy. And this is something that is surprising, and that I think we all need to reach out to the Indian American population saying, if you care about the relationship with your motherland, then you also have to fight for it, speak for it, and make more of an effort to press your political representatives to stand up for India. প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে ডেড ইকোনমি বলেছেন। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের অর্থনীতিকে ব্রাহ্মণ্যবাদী অর্থনীতি বলেছেন। এছাড়া ভারতের উপরে উচ্চ ট্যারিফ আরোপ করেছেন, H-1B ভিসা ফি বৃদ্ধি করেছেন ইত্যাদি নানা ইস্যুতে ভারতকে চেপে ধরা হলেও 52 লাখ ভারতীয় আমেরিকানদের কেউ এর কোনো প্রতিবাদ জানায়নি। কেন ভারতীয়রা এমন আচরণ করছেন? এটা কি ভয়, রাজনীতি বিমুখতা? কেন পেশাজীবী, ট্যাকি, ডাক্তার, প্রকৌশলী ব্যাকগ্রাউন্ডের প্রমিনেন্ট ভারতীয়রা আমেরিকানরা বিলকুল চুপচাপ হয়ে আছেন? ট্যাক বিলিয়নিয়ারদের অনেকেই নিজেরা H-1B ভিসার মাধ্যমে আমেরিকাতে এসেছেন, কিন্তু H-1Bর পক্ষে ভারতের পক্ষে দাঁড়াননি। সম্প্রতি শশী থারুরের মন্তব্যের পরে ভারতের পত্রিকা ইকোনমিক টাইমস একটি আর্টিকেল ছাপায়, যেটা শিরোনাম H-1B রেস্ট্রিকশনস, হোয়াই ইজ দ্য ইন্ডিয়ান ডায়াসপোরা নট স্পিকিং আপ। আমি সেখান থেকে আপনাদেরকে কিছু কথা শোনাচ্ছি। তো কংগ্রেস সদস্য শশী থারুরের মন্তব্যে ভারতীয় আমেরিকান পরিচয়ের আড়ালে একটি দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ প্রশ্নকে পুনরুজ্জীবিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল অভিবাসী সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম ভারতীয় জনগোষ্ঠী কেন ভারতীয় স্বার্থের পক্ষে ওকালতি করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে এত নিষ্ক্রিয়? শশী থারুর নয়াদিল্লিতে সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ভারতকে প্রভাবিত করে এমন বিষয়গুলির পাশাপাশি H-1B ভিসা বিধিনিষেধ এবং বাণিজ্য শুল্কের মতো তাদের প্রভাবিত করে এমন বিপুল সংখ্যক বিষয়গুলিতে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের অংশগ্রহণের অভাব তুলে ধরেন। থারুর বলেন, 5 সদস্যের প্রতিনিধি দল, যাদের সকলেই ডেমোক্র্যাট এবং 4 জন ক্যালিফোর্নিয়া থেকে এসছেন, ভারতের প্রতি অসাধারণ আগ্রহ প্রকাশ করেছেন তারা, এবং তারা পুনর্ব্যক্ত করেছেন যে মার্কিন কংগ্রেস ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে মূল্য দেয় এবং সমর্থন করে। শশী থারুর উল্লেখ করেছেন যে সফররত কংগ্রেস মহিলা সদস্যদের একজন বলেছেন যে তিনি কোনো ভারতীয় আমেরিকান ভোটারের কাছ থেকে নীতি পরিবর্তনকে সমর্থন করার জন্য অনুরোধ করে একটিও ফোন পাননি। এটি অবাক করার মতো বিষয়। থারুর মন্তব্য করে বলেন, প্রবাসীরা যদি সত্যিই ভারতের প্রতি যত্নশীল হয় তাহলে তাদের অবশ্যই কথা বলতে হবে। আপনি যদি আপনার মাতৃভূমির সাথে সম্পর্কের কথা চিন্তা করেন তাহলে আপনাকেও এর জন্য লড়াই করতে হবে, এর পক্ষে কথা বলতে হবে, এবং ভারতের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাকে রাজনৈতিক প্রতিনিধিদের চাপ দিতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের বিশিষ্ট সদস্যরা, যেমন সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেলা, যারা নিজেরাই H-1B প্রতিভা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তারাও ট্রাম্প প্রশাসন কর্তৃক ঘোষিত নতুন আবেদনের জন্য $1,00,000 ফি সম্পর্কে নীরব। ভারতীয় আমেরিকান সম্প্রদায়কে মার্কিন যুক্তরাষ্ট্রে মডেল সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়, তবে তাদের সাফল্য এবং সম্পদ আমেরিকান ইহুদি সম্প্রদায়ের মতো রাজনৈতিক মূলধনে পরিণত হয়নি। তাদের সাফল্যের স্তর বিবেচনা করলে রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করতে তাদের দ্বিধা স্পষ্টভাবে ফুটে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের উত্থান একটি অত্যন্ত নির্দিষ্ট অভিবাসন ইতিহাসের সাথে সম্পর্কিত। 1965 সালের অভিবাসন ও জাতীয়তা আইন ভারতের মতো দেশগুলির দক্ষ পেশাদারদের জন্য, বিশেষ করে ডাক্তার, প্রকৌশলী এবং শিক্ষাবিদদের জন্য দরজা খুলে দেয়। ভারতীয় অভিবাসীদের প্রথম ব্যাচ
অভিজাত, উচ্চশিক্ষিত এবং ইংরেজিতে সাবলীল ছিল। তারা রাজনৈতিক শরণার্থী বা শ্রমিক হিসেবে নয়, বরং মেরিটোক্রেসি বা নলেজ ইকোনমি বা জ্ঞান অর্থনীতিতে মানব পুঁজি হিসেবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। সময়ের সাথে সাথে ভারতীয় আমেরিকানরা উচ্চ আয়ের পেশায়, বিশেষ করে প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা ও অর্থায়নে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গড় পারিবারিক আয় এবং শিক্ষাগত অর্জনের ক্ষেত্রে তারা এখন সমস্ত জাতিগত গোষ্ঠীর মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করে আছেন। তবে এই অর্জনের জন্য একটি মূল্য দিতে হয়েছে। পেশাদার সাফল্য এবং আত্মীকরণের উপর গভীর মনোযোগ, প্রায়শই রাজনৈতিক খ্যাতি এড়িয়ে চলতে হয়, বিশেষ করে বিতর্কিত বিষয়গুলিতে। শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং আর্থিক নিরাপত্তার উপর জোর দেওয়ার ফলে অভ্যন্তরীণ সাংস্কৃতিক আদর্শ তৈরি হয়েছে একটা, যা সম্প্রদায় স্তরের রাজনৈতিক সমর্থনের চেয়ে ব্যক্তিগত অগ্রগতিকে অগ্রাধিকার দেয়। রাজনৈতিক সংযম এক ধরনের বেঁচে থাকার কৌশল হয়ে ওঠে। মেরুকরণ বিষয়ক বিতর্কে জড়িয়ে কষ্টার্জিত স্থিতিশীলতাকে ঝুঁকি নেওয়া কি উচিত? রাজনৈতিক নিষ্ক্রিয়তা এবং নিরাপত্তার মায়া। সংখ্যা এবং অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও ভারতীয় আমেরিকানরা ঐতিহাসিকভাবে দৃঢ় রাজনৈতিক সম্পৃক্ততা থেকে দূরে থেকেছেন, বিশেষ করে এমন বিষয়গুলিকে ঘিরে যা বিতর্কিত বা ফরেন হিসেবে দেখা যেতে পারে। ইহুদি আমেরিকান বা কিউবান আমেরিকান বা মুসলিমদের মতো অন্যান্য অভিবাসী গোষ্ঠীর বিপরীতে, যারা দীর্ঘদিন ধরে তাদের মাতৃভূমির সাথে সম্পর্কিত কারণগুলিকে ঘিরে সংগঠিত হয়েছে, ভারতীয় আমেরিকানরা ভারত বা প্রবাসীদের প্রভাবিত করে এমন অনেক নীতিগত বিষয়ে লক্ষণীয়ভাবে নীরব। এর একটি কারণ অভিবাসী সাফল্যের মনোবিজ্ঞান, সাইকোলজি অফ ইমিগ্রেন্ট সাকসেস। অনেক ভারতীয় আমেরিকান তাদের গল্পকে আমেরিকান ড্রিম এর বৈধতা হিসেবে দেখেন, যার অর্থ কঠোর পরিশ্রম করা, ঝামেলা থেকে দূরে থাকা এবং সফল হওয়া। এই সাফল্যের গল্পটি সক্রিয়তার জন্য খুব কম জায়গা রাখে, বিশেষ করে এমন অ্যাক্টিভিজম যা মূলধারার রাজনৈতিক ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার ঝুঁকি নেয় বা খুব বেশি জাতিগত বলে মনে হয়। আন্তর্জাতিকভাবে রাজনৈতিক ওকালতিতে জড়িত হওয়া তাদের কষ্টার্জিত আত্মীকরণ বা অ্যাসিমিলেশনকে দুর্বল করে তুলতে পারে। এছাড়া একটা প্রজন্মগত ব্যাপারও আছে। প্রথম প্রজন্মের অভিবাসীরা প্রায় আমেরিকার সুযোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করে এবং রাজনৈতিক সক্রিয়তা, বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে জড়িত হওয়াকে তার অবস্থানের সাথে যায় না বলে মনে করতে পারে। এদিকে দ্বিতীয় প্রজন্মের ভারতীয় আমেরিকানরা ভারত থেকে সাংস্কৃতিকভাবে দূরে থাকতে পারে এবং এমন বিষয়গুলিতে যেতে অনিচ্ছুক বোধ করতে পারে যেগুলি তারা পুরোপুরি বোঝে না বা তাদের সাথে সম্পর্কিত নয়। তো ভারতীয় আমেরিকানরা কেন ভারতের পক্ষে কথা বলেন না? ভারতীয় স্বার্থের ব্যাপারে নীরবতা সচেতনতার অভাবের কারণে নয়, বরং অগ্রাধিকার এবং ধারণার জটিল মিশ্রণের কারণে। H-1B ভিসা ফি বৃদ্ধির সাম্প্রতিক কথাই ধরুন না কেন, এমন একটি নীতি যা প্রযুক্তি ক্ষেত্রে ভারতীয়দের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলে, যাদের অনেকেই H-1B ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ব্যক্তিগত প্রাসঙ্গিকতা সত্ত্বেও ভারতীয় আমেরিকান অভিজাতদের কাছ থেকে খুব কমই জনসাধারণের প্রতিবাদ দেখা গেছে। সুন্দর পিচাই এবং সত্য নাদেলা উভয়ই H-1B সিস্টেমের সরাসরি সুবিধাভোগী এবং এখন বিশ্বব্যাপী প্রযুক্তি নেতা। তারা উভয়ে উল্লেখযোগ্যভাবে নীরব। এই সংযমের জন্য আংশিকভাবে কর্পোরেট সতর্কতাকে দায়ী করা যেতে পারে। মার্কিন নীতির প্রকাশ্যে সমালোচনা করা এই নেতাদের জন্য একটা কঠিন অবস্থার হতে পারে। আমেরিকান কর্পোরেশনের নেতৃত্বদানকারী অভিবাসী হিসেবে তাদের ক্রমাগত তদন্তের অধীনে থাকতে হয়। মেধাতন্ত্রের অবিচলিত মিথও রয়েছে। অনেক সফল ভারতীয় আমেরিকান বিশ্বাস করেন যে তারা কাঠামোগত চ্যালেঞ্জ সত্ত্বেও সফল হয়েছেন এবং তাই ধরে নেন যে অন্যরাও প্রতিবাদ না করে পিছিয়ে না গিয়ে সফল হতে পারবেন। এরপরেও দ্বৈত আনুগত্য পোষণকারী হিসেবে দেখা যাওয়ার ভয়, যা প্রায়শই এবং অন্যায্যভাবে অনেক প্রবাসী গোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হয়, ভারতীয় আমেরিকানদের ভারতীয় নীতিগত উদ্যোগের পক্ষে স্পষ্টভাবে সমর্থন করা থেকে নিরুৎসাহিত করে। তারা তাদের ঐতিহ্যের প্রতি গর্বিত এবং রাজনৈতিকভাবে অন্য কোনো জাতির সাথে, বিশেষ করে ভারতের মতো ভূ রাজনৈতিকভাবে জটিল দেশের সাথে আবদ্ধ দেখাতে না চাওয়ার মধ্যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে চলতে হয়। রাজনৈতিক হাওয়াও বদলে যাচ্ছে। ঐতিহাসিকভাবে ভারতীয় আমেরিকানরা ডেমোক্র্যাট দলের দিকে ঝুঁকে পড়েছিলেন, কারণ দলটির অভিবাসনপন্থী অবস্থান, বৈচিত্র্যের উপর জোর দেওয়া এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাদের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে 2024 সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে। অনেক ভারতীয় আমেরিকান প্রথমবারের মতো রিপাবলিকানকে ভোট দিয়েছে। কেউ কেউ ট্রাম্প প্রশাসনের শক্তিশালী রাজনীতি, অর্থনৈতিক জাতীয়তাবাদ
বা রক্ষণশীল সামাজিক মূল্যবোধ এবং ট্রাম্প ভারতপন্থী হবেন এমন ধারণা দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। তবুও এই রাজনৈতিক পটভূমি ভারতকে সরাসরি প্রভাবিত করে এমন বিষয়গুলিতে সমর্থন বৃদ্ধি করতে পারেনি। এমনকি রিপাবলিকান পন্থী ভারতীয় আমেরিকানদের মধ্যেও ভারতের প্রতি সমর্থন প্রায়শই প্রতীকী, নীতি চালিত নয়, বরং মন্দির পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অনলাইনে জাতীয়তাবাদের মাধ্যমেই দেখা যায়। খুব কম লোকই তাদের প্রতিনিধিদের কাছে চিঠি লিখেছেন, ভারতের উপর দৃষ্টি নিবন্ধন করে প্যাক গঠন করেছেন অথবা বাণিজ্য বা ভিসা ব্যবস্থায় পরিবর্তনের জন্য লবিং করেছেন। সাংস্কৃতিক গর্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এই ব্যবধান স্পষ্ট। যদিও প্রবাসীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতের খবর দ্রুত শেয়ার করেন, কিন্তু তারা ক্ষমতার করিডোর থেকে অনুপস্থিত থাকেন, যেখানে আসলেই প্রভাব বিস্তার করা যায়। ভিসার সীমা নির্ধারণের বিষয়ে একজন সেনেটরের মুখোমুখি হওয়া অথবা ভারত সম্পর্কিত নীতির সংস্কারের জন্য সমর্থন করার প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিক প্রচারণায় অনুদান চাওয়ার চেয়ে জাতীয়তাবাদী স্লোগান রিটুইট করা অনেক সহজ। ভিসা ইস্যু এবং বাণিজ্য শুল্ক সম্পর্কে শশী থারুরের মন্তব্য রাজনৈতিক পরিপক্কতার একটি বৃহত্তর যুক্তি। যদি ভারতীয় আমেরিকানরা সত্যিই ভারতের প্রতি যত্নশীল হন, যেমনটি অনেকেই দাবি করেন, তাহলে তাদের সেই অনুভূতিকে রাজনৈতিক মূলধনে রূপান্তরিত করতে হবে। বর্তমান সমস্যাগুলির ক্ষেত্রে নতুন ভিসা নীতি ভারতীয় আমেরিকানদের মধ্যে একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করছে। তারা কেবল ভারতীয় স্বার্থের বিষয়ে নীরব নয়, বরং তাদের নিজস্বের পক্ষেও কথা বলছেন না। রাজনৈতিকভাবে পরিণত প্রবাসী হওয়ার জন্য ভারতীয় আমেরিকানদের বিভক্ত আনুগত্যের অধিকারী হিসেবে দেখা যাওয়ার ভয় পরিত্যাগ করতে হবে। তাদের স্বীকার করতে হবে যে সম্পৃক্ততা আনুগত্যহীনতা নয়, এবং তাদের কণ্ঠস্বর যখন ঐক্যবদ্ধ হয় তখন কেবল ভারতের প্রতি মার্কিন নীতিই নয়, বরং আমেরিকান সমাজে তাদের নিজস্ব মর্যাদা এবং অধিকারকেও রূপ দিতে পারে। যদি ভারত আমেরিকান উত্তেজনা মূল বিষয়গুলির সমাধানের অভাবে তীব্র হয়, তবে ভারতীয় আমেরিকানদের জন্য তাদের রাজনৈতিক প্রভাব অর্জনের একটি অনন্য সুযোগ হবে। থ্যাংক ইউ।